পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির অগ্রগতি এবং তৃণমূল কংগ্রেসের টিএমসি সঙ্গে লড়াই এক নতুন মোড় নিয়েছে। 2021 সালে যে বিজেপির অবস্থান ছিল উত্তরবঙ্গের কিছু জেলা পর্যন্ত সীমাবদ্ধ, এবার তারা দক্ষিণবঙ্গেও শক্তিশালী অবস্থান তৈরি করছে এবং তৃণমূলের গড়েও তারা একাধিক আসনে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আসন হয়ে উঠেছে ভবানীপুর, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যতের উপর রীতিমতো সানাই বাজছে। চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবচেয়ে নজর কাড়ছে ভবানীপুর আসনটি। এখানে প্রথম রাউন্ডের ভোট গণনা শেষে মমতা ব্যানার্জি 1996 ভোটে এগিয়ে রয়েছেন, আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন। বিজেপি প্রথম রাউন্ডে যে অগ্রগতি দেখিয়েছে তা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটা দিকের ইঙ্গিত দেয়। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেখানে বিজেপি আগে খুব একটা ভালো ফল করতে পারেনি, এখন সেখানে তারা তৃণমূলকে ছাড়িয়ে যাচ্ছে। কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান এবং হুগলি এগুলো সেই জেলা যেখানে মমতার প্রভাব অনেক বেশি ছিল, কিন্তু এবার ভোট গণনার প্রথম ট্রেন্ডে দেখা যাচ্ছে সেখানে বিজেপির আক্রমণ জোরালো এবং তৃণমূলকে কড়া টক্কর দিচ্ছে। হুগলিতে, যেখানে বিজেপি 2021 সালে মাত্র 4টি আসন পেয়েছিল, এবার তারা 8টি আসনে এগিয়ে আছে, যা কিনা নজরকাড়া। এদিকে ভবানীপুর আসনে মমতা নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক কঠিন পরীক্ষার সম্মুখীন। প্রথম রাউন্ডের গণনা শেষে মমতা 1996 ভোটে এগিয়ে থাকলেও শুভেন্দু অধিকারীর কাছে তার লড়াই একদম একতরফা নয়। পশ্চিমবঙ্গের রাজনীতির এই দুই প্রভাবশালী মুখের মধ্যে এখন এক তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। মমতা, যে কিনা 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার মসনদে এবছর বেশ বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বিজেপির উত্থানের পেছনে অনেক কিছুই কাজ করছে। নগদ প্রাপ্তির রাজনীতি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে জনদাবি দমন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, যা বিজেপি পুরোদমে কাজে লাগিয়েছে। বিশেষত ডোল রাজনীতির মাধ্যমে বিজেপি তাদের প্রচার চালিয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করেছে। বিজেপির প্রভাব এবার মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর 24 পরগনায় দৃশ্যমান, যেখানে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে। তৃণমূলের হিসাব অনুযায়ী মুসলিম ভোট তৃণমূলের দিকে চলে যাবে, কিন্তু প্রথম গণনা অনুযায়ী সেই ধারণা প্রমাণিত হচ্ছে না। এদিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত তৎপরতা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন অবশ্য রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, দুই পক্ষই নির্বাচনী কৌশল নিয়ে একে অপরকে আক্রমণ করছে। তবে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো বিজেপির পক্ষেই উপকারী হতে দেখা যাচ্ছে। বিশেষ করে এসআইআর কার্যক্রম, 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়া এবং 25 লাখ ভোটারের ভোট দিতে না দেওয়া, এসব বিষয়গুলিও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই উত্থান রাজ্যের রাজনীতিতে শুধুমাত্র বিজেপির জন্য একটি সাফল্য হতে পারে না। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, সাধারণ মানুষের ক্ষোভ এবং তৃণমূলের একাধিক ভুল কৌশল সব মিলিয়ে রাজ্যে এবার বিজেপির জন্য একটি নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অঙ্গ, বিহার এবং কলিঙ্গ, ওড়িশা পরবর্তী বঙ্গ বিজয় যদি বিজেপির হয়ে যায়, তাহলে সেটা জাতীয় রাজনীতিতে আরও একটি বড় মাপের পদক্ষেপ হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর এই নির্বাচনে শুধু একটি আসন নয়, এটি তার রাজনৈতিক লড়াইয়ের মাপকাঠি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভবানীপুর আসনের ফলাফলই রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচন অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল এবং উত্তেজনাপূর্ণ। বিজেপির এই বিশাল অগ্রগতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান পতনের মধ্যে কি ভবিষ্যতে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসবে? বিজেপি কি সত্যিই রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসতে পারবে, নাকি মমতার পরিবর্তনশীলতা তাকে আবারও পুনরায় ক্ষমতায় বসাবে? এই প্রশ্নই এখন উত্তর প্রত্যাশী।